প্রতিটি মিডল ক্লাস ছেলেরা হার মানতে শেখে না, কিন্তু যখন জেতে তখন একটা আলাদা ভাব নিয়ে জয় ছিনিয়ে আনে। হয়তো একটু দেরিতে যেতে, কিন্তু তার মধ্যে তখন সেই জয়ের পেছনে থাকে হাজারো ত্যাগ, অসংখ্য নির্ঘুম রাত এবং পরিবারের জন্য অদম্য ভালোবাসা। এই নিয়েই জয় ছিনিয়ে আনে। তাই নিজের সংগ্রামকে কখনো ছোট মনে করো না। একদিন এই সংগ্রামই তোমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও প্রত্যেকটা মিডল ক্লাস ছেলের ভেতরের যে গল্প, সেই গল্পটাই আজকের আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটা প্রত্যেকটা মিডল ক্লাস ছেলের জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা দেখলে বুঝতে পারবে তাদের ভুল ভ্রান্তি যে ভাবনা চিন্তা সেগুলো কোথায় রয়েছে, সেই ভুলগুলো তারা ধরে নিতে পারবে। প্রথমত, স্বপ্ন অনেক কিন্তু সামর্থ্য সীমিত। তোমার প্রচুর স্বপ্ন রয়েছে কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতন সামর্থ্য তোমার নেই, সামর্থ্য সীমিত। মিডল ক্লাস ছেলেরাও অনেক বড় স্বপ্ন দেখে। হ্যাঁ, তারা কি স্বপ্ন দেখতে পারে না? তারাও অনেক বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন তারা ফুলফিল করতে পারে না অর্থের জন্য। এবং অনেকে আছে কষ্ট করতে চায় না, সেটা আবার আলাদা ব্যাপার। কিছু অর্থনৈতিক বাস্তবতা তাকে বারবার ওঠার পথে বাধা সৃষ্টি করছে। সে যতবার উঠতে চেষ্টা করছে ততবার তাকে ওই অর্থনৈতিক বাস্তবতা তাকে বাধা দিচ্ছে। ছোটবেলা থেকেই দায়িত্বের অনেক বড় বোঝা মাথায় চাপ সৃষ্টি করে, মাথায় চেপে যায়, দায়িত্ব নিতে হবে। এটা ছোটবেলা থেকেই চলে আসে মিডল ক্লাস ছেলেদের জন্য। নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের চিন্তা করতে হয় যে পরিবারে যদি আমি কিঞ্চিত পরিমাণ যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে একটু হেল্প হতো আমার পরিবারের। আবার অনেক সময় নিজের ইচ্ছার আগেও পরিবারের ইচ্ছাকে বেশি প্রাধান্য দিতে হয়, পরিবারের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হয়। পরিবারের কি প্রয়োজন আছে, আমার ইচ্ছাটাকে পেছনে ফেলে দিয়ে পরিবারের জন্য চিন্তা ভাবনা করা, পরিবারের জন্য কাজ করা, পরিবারের জন্য নিজের পড়াশোনার পাশাপাশিও পরিবারের জন্য নিজে কিছু একটা কাজ বেছে নেওয়া, নিজে কিছু একটা রাস্তা বেছে নেওয়া, ছোটখাটো কাজ করা। এটা মিডল ক্লাস ছেলেদের লাইফের গল্প। বস, প্রত্যেকটা মিডল ক্লাস ছেলে জানে যে এই জগৎটা তার কাছে কতটা কষ্টসাধ্য ব্যাপার, কতটা কষ্ট করে এই জগতে তাদেরকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হয়। যে এই কষ্ট করতে পারে, যে এই কষ্ট সহ্য করতে পারে, সেই রাস্তা সচল করে অপর মুহূর্তে যেতে পারে। আর যে পারে না, মাঝ পথে এসে যে ছেড়ে দেয়, সে আর ওই ওপরের দরজায় পৌঁছাতে পারে না। ধৈর্য বিচ্যুতি ঘটলে সে আর ওই ওপরের দরগোড়ায় পৌঁছাতে পারবে না। আবার সফল না হওয়া পর্যন্ত সম্মান কম পাওয়া, সবার কাছে সম্মান পায় না, কারণ তার পকেট তো ভারী না। আমাদের এই সমাজ মানুষকে নয়, তার অর্থনৈতিক দিককে বেশি মূল্য দেয়। একটি মানুষকে মূল্য দেবে কম, তার অর্থনৈতিক ভাবের দরুন তাকে মূল্য দেয়, বিচার করে টাকার অঙ্কে। এটা আমাদের সমাজ করে থাকে, তার সাফল্যের মূল্য দেয় না। আমাদের এই সমাজ মানুষকে নয়, তার সাফল্যকে মূল্য দেয়। প্রতিষ্ঠিত হওয়ার আগে সংগ্রামটা খুব কম মানুষই বুঝে থাকে। প্রতিষ্ঠিত সে কিভাবে হয়েছে সেই সংগ্রামটা মানুষ দেখতে যায় না। প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন তার বাহবা দিচ্ছে, কিন্তু সে কিভাবে এই প্রতিষ্ঠানে এসেছে সেটার বিচার কেউ করে না, সেটার বিচার্য বা সেই সময় তার পাশে কেউ দাঁড়ায় না। প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তো প্রচুর মানুষ আমাদের পাশে আসার চেষ্টা করে, আমাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, হাসি মুখ দেখে কখনো কারোর বিচার করতে যেও না। সে হাসছে মানেই যে সে খুব ভালো আছে, এই বিচারটা করতে যেও না। তার মধ্যেও খারাপ থাকতে পারে। সে হাসি মুখে সেটা কাউকে প্রকাশ করতে চাইছে না। বদ্ধ ঘরে কি হচ্ছে সেটা সে বাইরে যখন বেরাচ্ছে হাসি মুখে বেরোচ্ছে, সে কাউকে বুঝতে দিচ্ছে না যে আমার ঘরের মধ্যে কি যন্ত্রণা রয়েছে। একজন মিডল ক্লাস ছেলের হাসির আড়ালে থাকতে পারে অজস্র ত্যাগ, কষ্ট
আর অপূর্ণ স্বপ্ন, যে স্বপ্নগুলো সে দেখেছিল সেই অধরা স্বপ্নগুলো থাকতে পারে সেই হাসির পেছনে। তাই যারা সংগ্রাম করছে তাদের সংগ্রামকে সম্মান করতে হবে এবং নিজের জীবন নিয়ে আশা হারালে চলবে না। সংগ্রাম করতে হবে, প্রতিটা পদে পদে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তাহলেই তুমি সুখের মুখ দেখতে পারবে, সুখের দোরগোড়ায় তুমি পৌঁছাতে পারবে। তুমি যদি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেই যদি চিন্তা ভাবনা করো যে আমি শুয়ে শুয়েই ওই সুখের দরজায় পৌঁছে যাব, তাহলে জীবনে কোনোদিন তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। তোমার কোনো বন্ধু বান্ধব যদি এরকম সমস্যায় পড়ে থাকে, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করো। আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আমি চেষ্টা করেও থাকি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার, হয় কমেন্টের রিপ্লাই দিয়ে, না হলে ভিডিওর মাধ্যমে। তো আজকের এতটুকুই থাক, আবার নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।